হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে ফটোশপ ব্যবহার করে সহজে 3D লেখা তৈরি করা যায়। এই টিউটোরিয়ালটিতে 7.0 ব্যবহার করে 3D ইফেক্ট তৈরি নিয়ে কাজ করা হয়েছে। এখানে স্টেপ বাই স্টেপ পুরো প্রক্রিয়া দেখানো হয়েছে যাতে আপনি খুব সহজে আপনার লেখায় 3D ইফেক্ট যোগ করতে পারেন। তো বন্ধুরা, আশা রাখছি সম্পূর্ণ ভিডিও দেখবেন ও পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দেবেন। তো এবার মূল ভিডিওতে আসা যাক। তো এই যে আমরা অ্যাডোবি ফটোশপ 7.0 সফটওয়্যারটিতেই রয়েছি। আমরা প্রথমেই একটি পেজ নিয়ে নিব। তো পেজ নেওয়ার জন্য আমি ফাইলে ক্লিক করব, ফাইলে আসার পর নিউয়ে ক্লিক করব। নিউয়ে আসার পর আমি এই পাশ থেকে একটি A4 সাইজ পেজ নিব। A4 সাইজ পেজ নেওয়ার পর আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর যদি আপনি দেখেন যে আমার পেজটি কিন্তু পোর্ট্রেট হয়ে আছে, তো আমি এটাকে ল্যান্ডস্কেপ করে নিব। ল্যান্ডস্কেপ করার জন্য আমি ইমেজ থেকে রুটেড ক্যানভাসে আসব। আসার পর আমি 90 ডিগ্রি দিব। দেওয়ার পরেই দেখুন আমার এটা কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে গেছে। আমি টুলবক্স থেকে হরিজেন্টাল টাইপ টুলটি সিলেক্ট করব। হরিজেন্টাল টাইপ টুলটি সিলেক্ট করার পর আমি এই জায়গায় যদি মাউস দিয়ে ড্র্যাগ করি, ড্র্যাগ করার পর দেখুন আমার কার্সরটি কিন্তু লাফাচ্ছে। তো এটা সাইজটা অনেক বড়, এই জন্য আমি সাইজটাকে একটু কমিয়ে নেব। 72 দিলাম। দেওয়ার পর আমি একটি লেখা অ্যাড করে নিব। আর এই পাশ থেকে ফ্রন্ট নির্বাচন করবেন। আপনি যেই ফ্রন্টটি দিতে চান না কেন, এই পাশে হচ্ছে ফ্রন্ট সাইজ। তারপর আমি যদি এই জায়গায় লেখাটা অ্যাড করি, ধরুন আমি লিখলাম, লেখার কালারটা সাদা, এই পাশ থেকে আমি কালারটা চেঞ্জ করে নিব। আমি লিখব বাংলাদেশ, লিখলাম বাংলাদেশ। লেখার পর আমি যদি এই জায়গায় টিক মার্ক দিই, দেওয়ার পর কিন্তু দেখুন আমার এই পাশ দিয়ে লেয়ার বক্সে যদি আপনি লক্ষ্য করেন, ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু আমার বাংলাদেশ নামে আরেকটি লেয়ার তৈরি হয়েছে এবং ওই যে লেয়ারের আইকনটাতে কিন্তু টি আছে, অর্থাৎ এটা একটা লেখা। তো এই জন্য আমি যদি এবার এডিট মেনুতে আসি, আসার পর যদি ট্রান্সফর্মে আসি, আসার পর কিন্তু প্রসপেক্টিভ যেটা আছে ওইটা কিন্তু হিডেন হয়ে আছে। তো এই জন্য আমি যে কাজটি করব, আগেই আমি চলে আসব লেয়ারে। লেয়ারে আসার পর আমি টাইপে আসব। টাইপে আসার পর কনভার্ট টু শেপে ক্লিক করব। কনভার্ট টু শেপে ক্লিক করার পর আমি এই পাশের লেয়ার উইন্ডোতে একদম টি টুলের যে লেয়ারটি হয়েছে এটার উপরে ক্লিক করার পর রিস্টোরাইজ লেয়ারে ক্লিক করব। রিস্টোরাইজ লেয়ারে ক্লিক করার পর কিন্তু এটা একটা শেপ আকারে তৈরি হয়ে পড়েছে। তো আমি মুভ টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি আবারও চলে আসবো এডিট মেনুতে, আসবো ট্রান্সফর্মে। ট্রান্সফর্মে আসার পর এবার কিন্তু এই যে হিডেন অপশনটি ছিল এটি কিন্তু এবার শো করতেছে। তো আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর কন্ট্রোলে চাপ দিয়ে আমি এই জায়গায় এনে কার্সরটা রেখে আমি যদি মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরে রাখি, ধরে রাখার পর দেখুন আমার এই লেখাটা কিন্তু খুব সুন্দর একটা মোশনে বেঁকে যাচ্ছে। তারপর ধরুন আমি এই পর্যন্তই রাখলাম। রাখার পর আমি কিবোর্ডে এন্টার চাপবো। এন্টার চাপার পর যদি আপনি লক্ষ্য করেন যে আমার এই লেয়ার উইন্ডোতে কিন্তু আমার দুইটি লেয়ার আছে। এবার আমি এই যে বাংলাদেশ লেখাটি আছে, এই লেখাটিকে কিন্তু আমি অনেকগুলো লেখা তৈরি করতে হবে। তো এই অনেকগুলো লেখা তৈরি করার জন্য আমি কন্ট্রোল জে প্রেস করব। জে প্রেস করার পর আমি একটা চাপ দিব কন্ট্রোল, এবং এরোকির লেফট সাইডে যে বাটনটি আছে এটাতে একটা চাপ দিব। আবারও কন্ট্রোল জে, কন্ট্রোল লেফট, কন্ট্রোল জে, কন্ট্রোল লেফট, কন্ট্রোল জে, কন্ট্রোল লেফট। এইভাবে আমি অনেকগুলো তৈরি করব। ধরুন আমার তৈরি হয়ে গেছে, আর আমি করব না। তো এবার যদি আমি লেয়ার উইন্ডোটা একটু বড় করে আপনাদেরকে আমি দেখাই, ধরুন এই পাশে আনে আমি লেয়ার উইন্ডোটা একটু বড় করে দেখাবো। বড় করে না দেখালে আপনি বুঝবেন না হয়তো। দেখুন আগে কিন্তু আমার বাংলাদেশ এবং ব্যাকগ্রাউন্ড নামে দুইটি লেয়ার ছিল, এখন কিন্তু আমার অনেকগুলো লেয়ার তৈরি হয়েছে। তো আমি যে কাজটি করব, একদম উপরের লেয়ারটি রেখে আমি এই যে 2 নাম্বার লেয়ারটিতে মার্ক করব। মার্ক করার পর এই পাশ থেকে আমি এই যে লিঙ্ক করার জন্য আমি প্রত্যেকটা এই ঘরে আমি লিঙ্কের যে চিহ্নটা আছে এটাতে টিপ দিলেই কিন্তু পড়ে যাবে খালি ঘরটাতে। তো আমি এইভাবে একদম আমার শুরুর লেয়ারটা সহ শুধু ব্যাকগ্রাউন্ডটা বাদে এবং উপরের লেয়ারটি বাদে এইভাবে মার্ক করব। মার্ক করার পর আমি চলে আসবো আবারও লেয়ার মেনুতে। লেয়ার মেনুতে আসার পর আমি চলে আসবো মার্গেজ লিঙ্ক যে আছে অথবা কন্ট্রোল ই, এটাতে চাপ দেওয়ার পর দেখুন আমার সবগুলো লেয়ার কিন্তু এক হয়ে গেছে। এবার যদি আমি এই আইকনটাতে ক্লিক করি, ক্লিক করার পর গার্ডিয়ান ওভারলিতে ক্লিক করি, গার্ডিয়ান ওভারলিতে ক্লিক করার পর দেখুন অটোমেটিকলি কিন্তু আমার এটা একটা 3D রূপ নিয়েছে। তো আমি যদি এইটার গার্ডিয়ানটাকে চেঞ্জ করতে চাই কালার, তো আমি এই পাশে ক্লিক করে আমি কিন্তু চাইলে কালারও চেঞ্জ করে নিতে পারি। ধরুন আমি যদি অন্য কোনো কালার দিতে চাই, আমি এইটাও কিন্তু দিতে পারবো। তো আমি ব্ল্যাকই রাখবো। এই পাশ দিয়েও যদি আমি চাই যে সাদার দিক দিয়ে যদি আমি অন্য কোনো কালার দিতে চাই, ধরুন আমি ইউলো দিলাম, ইউলো কিন্তু দেওয়া যাবে। তো আমি যেটা আছে ওইটাই রাখবো। রাখার পর আমি ওকেতে ক্লিক করব। এটাতেও ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমি এই পেজটা যে আছে এই পেজের কালারটা আমি একটু চেঞ্জ করে ফেলবো। তো পেজের কালারটা চেঞ্জ করার জন্য সাধারণত পেজটা লক করা আছে দেখে কিন্তু হচ্ছে না। তো আমি এই পেজটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর
এই ধরনের একটি উইন্ডো আসবে, আপনি ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এই পাশ থেকে আবারও এই আইকনটাতে ক্লিক করব, ক্লিক করার পর কালার ওভারলিতে ক্লিক করব। কালার ওভারলিতে ক্লিক করার পর আমি এই পাশ থেকে কালারটা চুজ করে নিব। ধরুন আমি এই কালারটাই নিলাম। এই কালারটা নেওয়ার পর আমি যদি এবার আপনাদেরকে দেখাই, দেখুন আমার এই যে 3D ইফেক্টটা আছে, আমি কিন্তু এটা একদম ফাইনালি মোটামুটি তৈরি হয়ে গেছে। আমি এই পর্যন্ত রাখলাম, রাখার পর আমি এটাকে, বন্ধুরা আশা করছি বুঝতেই পারছেন কত সহজে একটি 3D টেক্সট তৈরি করা যায়। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন।